সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বিগত দিন শুক্রবার গেছে, আমি বলেইছিলাম তোমাদেরকে যে বিগত দিনে একটা ব্যাপক নাম্বার বরবাদ কালেকশন করতে পারবে। এবার তোমাদেরকে বলে রাখি যে এই সিনেমাটা নিয়ে, এই সিনেমা যেরকম কাইন্ড অফ নাম্বার অফ শোজ জেনারেট করতে পেরেছে, সবকিছু মিলিয়ে মোটামুটি 120-130টা মতো বক্স অফিস মানে বক্স অফিসের শো পেয়েছে সিনেমাটা। এবং আগামী সপ্তাহে শাকিব খানের বরবাদ সিনেমাটা, এই সিনেমাটা কিন্তু এই রকম কাইন্ড অফই হোল্ড কিন্তু বজায় রাখতে চলেছে, যেরকম কিন্তু রেসপন্স পাচ্ছে। ইভেন ওয়ার্ল্ড ওয়াইড এর যে রেসপন্সটা আসছে সেটাও কিন্তু খারাপ নয়, সেটাও কিন্তু খুবই ভালো। এবং তোমরা জানো যে অগ্রিম যে সমস্ত টিকিট সেলিং এর কথা শোনা যাচ্ছিল, সেখানেও কিন্তু বরবাদ কিন্তু একটা হাউসফুল নাম্বার অফ শো কিন্তু জেনারেট করতে পেরেছে। তো সেই কারণে কোথাও গিয়ে এই সিনেমাটা নিয়ে কিন্তু এইরকমই কাইন্ড অফ একটা মানে অডিয়েন্সের মধ্যে একটা উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি বারবার। এবার গতকালকে তোমরা জানো যে ফ্রাইডে ছিল, ফ্রাইডের মরশুম ছিল, একটা উইকেন্ড ভাইব ছিল। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে ফ্রাইডের দিনে কিন্তু এই সিনেমাটা কিন্তু একটা ব্যাপক নাম্বার জেনারেট করতে পারবে, কারণ লাস্ট যে প্রিভিয়াসলি উইকে যে ফ্রাইডেটা গেছে, সেই ফ্রাইডেতে বরবাদ যে বক্স অফিস কালেকশনটা করেছিল সেটা ঈদের দিনের থেকেও বেটার। মানে ঈদের দিনে, মানে প্রথম দিন এই সিনেমাটা 3,88,00,000 টাকা মতো বক্স অফিস কালেকশন করে। এবং সেকেন্ড ডেতে এই সিনেমাটা, মানে ফ্রাইডের দিনে বলতে পারো সেকেন্ড ফ্রাইডেতে এই সিনেমাটা 4,16,00,000 টাকা মতো বক্স অফিস কালেকশন করে। তো এইরকম কাইন্ড অফ রেসপন্স। এবং গতকালকেও যেটা রেসপন্স আসছে সেটা মোটামুটি 2 কোটির কাছাকাছি। এখনো পর্যন্ত মানে প্রপার এক্সাক্ট ফিগারটা এখনো আসেনি, তবে বরবাদ মোটামুটি 52 কোটির কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এর সাথে সাথে মাল্টিপ্লেক্স এবং ন্যাশনাল প্লেক্স চেন থেকেও এই সিনেমাটা 9 কোটির কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলতে চললো। তো ভাবো যে এই সিনেমাটা নিয়ে কিরকম কাইন্ড অফ ক্রেজ আছে অডিয়েন্সের মধ্যে। এবং সিনেমাটা দেখার জন্য মানে এখনো অনেক অডিয়েন্স আছে যারা প্রচন্ড রিপিটেটিভলি ভাবে সিনেমাটাকে দেখতে যেতে চাইছে। এবং বাংলাদেশীয় ফ্যানেদের মধ্যে এই বিষয়টা আমি দেখতে পেয়েছি যে এত একটা ম্যাসিভ লেভেলে হিট হওয়ার পরেও সিনেমাটাকে তারা কোনোভাবেই পাইরেসি হতে দিচ্ছে না, কোনোভাবেই সিনেমাটাকে অডিয়েন্সের কাছে পৌঁছাতে দেয়নি। যে সমস্ত অডিয়েন্সরা ঘরে বসে সিনেমা দেখার কথা ভাবনা চিন্তা করে, তাদের কাছে পৌঁছে দিতে চায়নি। তো সেই কারণে তাদের যে এই অ্যাওয়ারনেস টুকুটা, এটা খুবই ভালো। হ্যাঁ, সিনেমাটার অবশ্যই কিছু কিছু লিকেজ হয়েছে, সিনেমাটার অনেক এরকম দৃশ্য আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে ক্লাইম্যাক্সটা তো সব জায়গায় দেখাই যায়, মানে ক্লাইম্যাক্সটা তো দেখে নিয়েছে। এবার দেখো এরকম কাইন্ড অফ সিনেমার ক্লাইম্যাক্স তো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো সেই জিনিসটা কিন্তু অনেক জায়গায় লিক হয়ে গেছে। তো এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। তবে দেখার যে আগামী দিনে কি হয়, তবে এটা সিনেমার জন্য কিন্তু কোনো বাজে ইম্প্যাক্ট পড়তে পারেনি। তো দেখার আপনি আগামী দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তোমরা আগামী দিনে বরবাদের যে বক্স অফিস কালেকশনটা, সেটা কি 100 কোটি হতে দেখতে চাইছো কিনা সেটাও জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।